আছে। করছি 6 নম্বর কি আছে দেখো, আমাদের লিংক দেওয়া আছে 6 নম্বর প্রশ্নগুলো, ওখান থেকে দেখে নিবে। আমি খালি উত্তরগুলো কিভাবে আসে আমি দেখাচ্ছি। নিচের কোন সূত্রটি সঠিক? চারটা সূত্র দিয়েছে, একটা দিয়েছে হলো, আমি সূত্রগুলো লিখছি। ক নাম্বার, ক হলো tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস sec স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা। আর দুই খ হলো cosec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। আর হলো cosec স্কয়ার সরি এক্সটেন্ডিয়াম সরি ইট উইল বি tan স্কয়ার থিটা সমান 1। গ নাম্বার হলো sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1। আর লাস্ট অফ অল ঘ নাম্বার হলো দেখো 1 বাই cosec স্কয়ার থিটা 1 বাই cosec স্কয়ার থিটা প্লাস 1 বাই sec স্কয়ার থিটা সমান 1। তো এর সঠিক উত্তর হলো এই ঘ। সঠিক উত্তরটা হলো ঘ। এই যে ঘ নাম্বারে তোমরা এরকম করবা। কি কারণে সঠিক আমরা দেখাচ্ছি। এটা তো ঠিক না, এটা হলো tan স্কয়ার থিটা 1 প্লাস হতো, প্লাস হলে ঠিক হতো। এটা কি হতো, এই যে cot হতো তাহলে ঠিক হতো। এটা হলো sin স্কয়ার, এখানে যদি প্লাস হতো তাহলে ঠিক হতো। তাহলে এগুলো ঠিক না, শুধু ঠিক হলো এটা। কিভাবে ঠিক আমি দেখাচ্ছি। দেখো এটাকে কি লেখা যায়, এটা 1 বাই cosec স্কয়ার থিটা মানে হলো sin স্কয়ার থিটা, এরপরে 1 প্লাস sec স্কয়ার থিটা হলো cos স্কয়ার থিটা, এর মান হলো 1। তাহলে ঘ নাম্বার, ঘ answer of the number 6 is will be ঘ 1 by cosec square theta plus 1 by sec square theta সমান 1, it will be the right answer. আর 7 নাম্বার, নাম্বার 7 a b c d ক্রমিক সমানুপাতি হতে হলে 1 নাম্বার বলছে a by b, a b c ক্রমিক সমানুপাতি, a b c d ক্রমিক সমানুপাতি। তার মানে হলো a by b সমান সমান b by c সমান সমান a by b সমান b by c সমান সমান c by d, a by b সমান b by c সমান c by d। এখন বলছে যে নিচের কোনটি সঠিক। 1 2 একে বলেছে a by b সমান c by d, একে বলেছে কি আমি বলছি a by b সমান c by d। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা ঠিক আছে, এই যে এটা ঠিক আছে। তারপরে বলেছে a by b সমান b by c, এটাও ঠিক আছে। দেখো এটাও ঠিক আছে, তো 2 নাম্বারও ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার কি বলেছে a by b সমান b by c, এটাও ঠিক আছে। 3 নাম্বার বলেছে b by c সমান c by d, দেখো এটাও ঠিক আছে। 3 নাম্বারও ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘ নাম্বার। এখানে ঘ হলো ঘ 1 2 এবং নাম্বার 3। তুমি এইটা এই বৃত্তটা ভরাট করে দিবে, ঘ নাম্বারটা বৃত্ত দিয়ে ভরাট করে দিবে সুন্দর করে। আশা করি আমাদের বুঝতে পেরেছো। আমরা নেক্সট নাম্বার কি হলো 8 নাম্বার আমি বলছি একটু নিচে তথ্যের আলোকে 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটা বৃত্ত দিয়েছে, বৃত্ত দিয়ে একটা AB একটা বাহু, AB হলো জ্যা, তারপরে ও হলো কেন্দ্র, OD হলো OM লম্ব দিয়ে কি করেছে। এরপরে বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB যার মধ্যবিন্দু M, AOM সমান 40 ডিগ্রি। তাহলে বলছে AOB মানে পুরাটা। আমি এখানেই বলে দিচ্ছি কোনটা উত্তর হবে। কয়েকটা অপশন আছে, তার মধ্যে একটা উত্তর আছে 40 দুগুণে 180, 40 দুগুণে 80 প্রথমটা। ক নাম্বারে হলো 40 দুগুণে, ক নাম্বারে 40 দুগুণে 80 কেন হয়, এইটাও যা এইটাও তা হবে। কেন, এই ত্রিভুজ দুটা সর্বসম হয়ে যায়, আমরা প্রমাণ করতে পারি সর্বসম প্রমাণ করতে পারলেই
এই এম কোণ সমান বিওএম কোণ হয়, অর্থাৎ এম কোণ যদি 40 হয় বিওএম হয় 40, দুইটা যোগ করলে হয় 80, দুইটা যোগ করলে হয় 80। এম সমান 5 সেন্টিমিটার। এটা হলো 8 নাম্বার, এটা হলো 8 এর ক। আচ্ছা 9 নাম্বারটা তোমরা দেখো, আবার একই চিত্র, ওই চিত্র দিয়েই এটা হলো এবি, এর কেন্দ্র হলো ও এম লম্ব, তাহলে আমি এটা যোগ করে দিয়েছি, এটা যোগ করে দিয়েছি। এখন আমাকে এখানে বলেছে ও এর সমান 5 সেন্টিমিটার। আমরা বহুবার করেছি, তারপর আবার করছি। আমরা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, বা বারবার করতে থাকলে এক সময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ও এম সমান 4 সেন্টিমিটার। ও এম সমান 4 সেন্টিমিটার। বলছে এ এম সমান কত, এবি সমান কত। এবি হলে আগে আমার এমটা বের করতে হবে। এমটা বের করতে যে আমি কি করব, এম বের করতে যাই, এটা হলো পিথাগোরাসের সূত্রের সাহায্যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে, আমি ভূমি বের করতে পারি। দেখো কিভাবে, অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার করিয়া। আমরা দেখো কি করছি, 5 5 25 মাইনাস 4 4 16, 25 থেকে 16 গেলে 9, 9 এর বর্গমূল হলো 3। তাহলে আমি কি পেলাম, করা যাবে না। এটা যদি 3 হয়, it will also be the 3 because they are, এই ত্রিভুজ দুটি সর্বসময় একটু আগে বলেছিলাম। কেন সর্বসময় আমি বিস্তারিত বলছি না, সর্বসম তার মানে সবকিছু সমান, এই বাহু এবং এই বাহু সমান হয়ে যায়। আর যেহেতু বলেছে ও কেন এবি এর মধ্যবিন্দু, এবি যার মধ্যবিন্দু এম, সেই হিসাবে এম আর বি এম সমান, তাই এটা 3 হলে এটা 3, তার অর্থাৎ এবি সমান হবে 6 এবি সমান হবে 6 সেন্টিমিটার। তার মানে এর উত্তর সঠিক। 10 নাম্বার দেখো, প্রত্যেকটা অঙ্ক, কোনো কঠিন না, আমরা প্রত্যেকটা অঙ্ক দেখাবো কত সহজ করে করা যায়। দুইটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 সংখ্যা দ্বয় দুইটা উত্তর দিয়েছে। তার লসাগু যখন থাকে 3:4, তখন লসাগুকে x দিয়ে গুণ করলে একটা সংখ্যা পাওয়া যায় অনুপাতকে, এবং x দিয়ে গুণ করলে অন্য সংখ্যার দ্বিতীয় সংখ্যা পাওয়া যায়। এই দুটার লসাগু হয়ে যায় কত, এদের লসাগু হয়ে যায় 3 4, এদের লসাগু হয়ে যায় 3 4 12। দেখো 3 4 12 সঙ্গে একটা x থাকে, 12x। 12x সমান লসাগু কত বলেছে, লসাগু বলেছে হলো 180। এখান থেকে আমি x এর মানটা কিভাবে বের করি, দেখো x সমান 180/12 ভাগ করলে কত হয়, দেখো 12 কে 12, 5 12 60। অতএব x সমান পেলুম আমরা 15 পেলুম। এখন এই 15 কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, 3 15 45, আর 15 কে যদি তুমি 4 দিয়ে গুণ করো, তাহলে 4 15 60। তাহলে সংখ্যা দুইটি অবশ্যই হবে কত, 45 এবং 60। তো বলবো সময় স্বল্পতার জন্য আজকে আমরা বেশি ভিডিও করতে পারলাম না। আমরা যা পাঁচটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। আরো বেশি আগামীতে আরো বেশি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, 10টা 15টা আমরা করার চেষ্টা করব। এভাবে পুরা বই আমরা সুন্দর করে শেষ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সবাই শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি।